ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেকবিডি চ্যানেল। মাল্টিটেকবিডির নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবর মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নতুন আরো একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেই ওল্ড মডেলের যে অ্যাম্পলিফায়ার, সে অ্যাম্পলিফায়ারটা এখানে রয়েছে। এটা বলাই বাহুল্য, যেটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম সে কলেজ লাইফে। তো এত বছর পরেও কিন্তু এটা আসলে ঠিকঠাকই অপারেশনাল আছে এবং চলছে। তো আজকে আমি এটা খুলে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে এটা বিল্ড করেছিলাম। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো প্রথমে যদি আমরা এটা বাইরের সাইড নিয়ে কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ক্যাসেটের জন্য একটা ডেক রয়েছে এবং এটাকে আপনার যারা এগুলো বিল্ড করে তাদের ভাষায় এটাকে বলা হয় মেকানিক্যাল। তো এখানে আসলে এক সময় যে ফিতা টেপ যুক্ত যে ক্যাসেটগুলো ছিল সেগুলো এর মধ্যে ভরে কিন্তু আসলে গান চালানো হতো। তো কালের বিবর্তনে এগুলো আসলে এখন আর ফিতা ক্যাসেট চলে না, যেহেতু অনেক আধুনিক প্রযুক্তি চলে আসছে। আধুনিক অনেক ধরনের গানের জন্য ডিভাইস, আপনার MP3 প্লেয়ার, DVD প্লেয়ার, অনেক ধরনের জিনিস তৈরি হয়ে গেছে। আর হচ্ছে তাছাড়া মেমোরি কার্ডের যুগে প্রবেশ করেছে পেন ড্রাইভ। সেই সাথে এখন ইন্টারনেট থেকে কিন্তু সবকিছু প্লে করা যায়, যার ফলে এগুলো এখন আর দরকার হয় না। যার ফলে আমি এই জায়গাটাকে খালি পেয়ে এখানে একটা অন অফ সুইচ দিয়েছি এবং এটাকে আমি ডিসি অন অফের জন্য সুইচটা সিলেক্ট করে রেখেছি এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা অন অফ সুইচ রয়েছে, এটা আমি AC অন অফের জন্য রেখেছি। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিসপ্লে বসিয়েছি, যে ডিসপ্লেটা আসলে হচ্ছে আপনার গানের সাথে সাথে মানে মিউজিকের ওঠানামার সাথে সাথে এটা আপ ডাউন করে দুই দিকে এরকম ছড়াবে, এভাবে ছড়িয়ে যাবে গানের সাথে সাথে। আর এখানে মেকানিক্যালের যে বাটনগুলো, এগুলো আপনারা সবাই পরিচিত, এই যে রেকর্ড বাটন, প্লে বাটন, এখানে গান পেছনের দিকে টানার জন্য, সামনে টানার জন্য, এবং এই বাটনটা স্টপ এবং ইজেক্ট দুইটা কাজই করে। আর এটা তো প্লে এবং পজ, প্লে পজের জন্য বাটনটা। আর এখানে যে নবগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেজের জন্য, এটা গান কতটা মোটা হবে বা কতটুকু বিট দেবে সেটা যত ডান দিকে বাড়াবেন বিটের পরিমাণ তত বাড়তে থাকবে এবং বামে দিলে বিট কমে যাবে। আর এখানে যে ট্রিবল অপশনটা দেখছেন, এটা ট্রিবলটা এটা ঘোরালে ডান দিকে আপনার ঝকঝক ঝিকঝিক করে যে শব্দটা হয় সেটা বাড়তে থাকবে, আর বিপরীত দিকে ঘোরালে এটা কমতে থাকবে। আর এখানে ব্যালেন্স হচ্ছে আপনার দুইটা বক্স যখন লাগাবেন তখন ডান দিকে ঘোরালে ডানের বক্সটা সাউন্ড আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বামেরটা কমতে থাকবে, আর বামে ঘোরালে বামের সাউন্ড বক্সটা সাউন্ড বাড়তে থাকবে এবং ডান দিকেরটা কমতে থাকবে। আর যে ভলিউম বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে আসলে ভলিউম কন্ট্রোল করা হয়। আর ব্যাক সাইডে যদি আমরা একটু দেখি, তো ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা AC কর্ড লাগিয়ে দিয়েছি এবং এই কর্ডের মাধ্যমে কিন্তু কারেন্টের দিয়ে কিন্তু এটা প্লে করা যায়। আর এখানে দেখুন আমি একটা DC পোর্ট বানিয়েছি, এখানে একটা ফিমেল সকেট দেওয়া হয়েছে। তো এখানে DC ইনপুট দিলে কিন্তু এটা DC তেও চলবে। আর এটাকে বলা হয় টেক বলা হয়। এই টেক থেকে আপনার একটা লাল এবং একটা কালো দুটার মধ্যে লাগিয়ে কিন্তু দুইটা বক্স কিন্তু কানেক্ট করা যাবে এখানে। আর এখানে আমি ইনপুট করার জন্য যেহেতু DVD বা অন্যান্য বিভিন্ন যে প্লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আসলে এই ধরনের পোর্ট ইউজ করা হয়, এই জন্য আমি এখানে লাল এবং সাদা দুইটা পোর্ট কিন্তু রাখছি এখানে আপনার অডিও ইনপুটের জন্য। তো আমরা এখন ভিতরে খুলে দেখি এর ভিতরে আসলে কি আছে। তো সেজন্য আমরা এখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে ফেলবো। এটা আসলে অনেকদিন আগে আমি তৈরি করেছি, কিন্তু এখনো একদম পারফেক্ট ভাবে এটা কিন্তু বাজে, কোনো সমস্যা হয় না। আমি যদি সময় থাকে আমি আপনাদের একটু বাজিয়ে দেখাবো। এটা সম্পূর্ণভাবে আমার নিজের হাতে তৈরি ছিল অনেক বছর আগে। দুইটা নাট খুলে গেছে, আর দুইটা নাট এখনো বাকি আছে, বাকি নাটগুলো খুলে ফেলছি। অপর দুইটা নাট আছে, এটা আমরা খুলে ফেললাম। আর এটা যে বডি যেটা দেখতে পাচ্ছেন এই বডিটাকে আসলে বলা হয় ক্যাবিনেট। এই ভাষাগুলো আমি আসলে শিখেছি এটা তৈরির সময়। তো এটার আপ সাইডটা আমরা যদি তুলে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন বেশ
তো এটা খুলে ফেললে দেখতে পাচ্ছেন বেশ কিছু কেবলস কিন্তু এর মধ্যে রয়েছে। প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে এটার মেকানিক্যাল। এই সেই মেকানিক্যাল একটি মোটরের মাধ্যমে কিন্তু এখানে বিভিন্ন কলকবজার মাধ্যমে ক্যাসেট প্লে হয়। আর এই যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এই মডিউলটি হচ্ছে আপনার যে লাইটিং এর যে মডিউল, এটা হচ্ছে গানের সাথে সাথে দুই দিকে সমান তালে দৌড়াবে। আর এটা মূলত হচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিটটি, এবং এই সার্কিটটির যে আইসিটা ব্যবহার করা হয়েছে এটার মডেল হচ্ছে LA4508, এবং এটা বেশ ভালো সাউন্ড প্রডিউস করে। আপনার এটা 12 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত চলে। এটা কমপ্লিট সার্কিট, এখানে একদম ভলিউম সহকারে সেট করা আছে। আর এখানে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। তো এই ট্রান্সফরমারটা হচ্ছে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের, মেড ইন চায়না লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যে কাজটা করেছি, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এসি পাওয়ার আসছে, পাওয়ারটা এসে এখানে সুইচে গেছে, সুইচিং হয়ে কিন্তু আসছে হলো আপনার ট্রান্সফরমারে, এবং ট্রান্সফরমার থেকে সরাসরি 3টা তারের মাধ্যমে চলে গেছে সার্কিটে। সেখানে রেকটিফায়ার এবং হচ্ছে আপনার ক্যাপাসিটরের মাধ্যমে ডিসি হয়ে তারপর সার্কিটে ইনপুট হচ্ছে 12 ভোল্ট। আর এখানে আরো যে তারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার রয়েছে যে ডিসি ফিমেল সকেট, এখান থেকে যে তারটার মাধ্যমে চলে গেছে সরাসরি যে ডিসি ইনপুট অংশে সার্কিটের। এবং এখানে এসি ডিসি একত্রে দিলে পরে যদি কোনো সমস্যা হয়, এই কারণে আমি কিন্তু এখানে একটা ডায়োড কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যার ফলে ডায়োডটা দেওয়ার কারণে কিন্তু দুইটা ভোল্টেজ মিক্সচার হবে না, ডিসি এবং এসি সম্পূর্ণ সেপারেটই থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে সার্কিট থেকে যে আউটপুট আসছে, সে আউটপুট থেকে কিন্তু এখানে সেপারেট করে দুইটা টেকের মধ্যে লাইন দিয়ে দিয়েছি, দুইটা বক্স বাজানোর জন্য। এবং ইনপুটের জন্য এখানে দুইটা সকেট আছে, দেখুন দুইটা সকেটে কিন্তু তারগুলো লাগানো রয়েছে সুন্দরভাবে। তো এই হচ্ছে মূলত ওভারভিউ, তো আমরা এখন যদি এটা একটু প্লে করে আপনাদের দেখাই, তো সেজন্য আমরা আগে এটাকে ফুললি সেট আপ করে নিচ্ছি আবার। তো ফ্রেন্ডস, আমরা কানেকশন দিয়ে ফেলেছি। তো এটা চালানো হয় মূলত এই বক্সটার সাথে। এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 8 ইঞ্চি একটা স্পিকার এবং টুইটার লাগানো আছে। তো এটা যেহেতু এখন কারেন্ট নেই, কারেন্ট চলে গিয়েছে, আমরা ব্যাটারিতে আপনাদের চালায় দেখাবো। আমরা এখানে ব্যাটারির লাইন কিন্তু দিয়ে দিয়েছি সোলার থেকে। তো এখন আমরা সুইচটা অন করলে দেখুন এটা কিন্তু পাওয়ার অন হলো। এই যে পাওয়ার অন অফ হলে কিন্তু এখানে বাতি ব্লিঙ্ক করে। তো কপিরাইটের কারণে যেহেতু আমি কোনো গান প্লে করতে পারছি না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটার যে ইনপুটটা আছে, এটা কিন্তু আপনার কোনো টিনের সংস্পর্শ আসলে কিন্তু এখানে রেডিও বাজতে থাকে অটোমেটিক। আমি একটু দেখাই আপনাদের। এই যে জ্যাকটা আছে, এই জ্যাকটাকে যদি আমরা টিনের সাথে লাগিয়ে দিই, দেখুন এখানে কিন্তু রেডিও কিন্তু বাজছে। এখানে সাউন্ড আমরা কমিয়ে দিচ্ছি, আমি বাড়িয়ে দিলাম। আমরা এখন একটা গান প্লে করে দেখাই। আমরা এখন একটা মিউজিক আপনাদের প্লে করে দেখাচ্ছি, একটা এনসিএস মিউজিক। আমরা এখানে স্মার্ট টিভির সাথে কানেক্ট করে দিয়েছি। এখানে আমরা একটা সং প্লে করে দিলাম।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।